আসসালামু আলাইকুম। জাপান বাংলাদেশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি হামিদ আজাদ জাপানের সেন্দাই থেকে বলছি। জাপানিজ ল্যাঙ্গুয়েজ ছাড়া কি জাপানে আসা যায়, বা যদি জাপানিজ ল্যাঙ্গুয়েজ ছাড়া জাপানে আসতে চান সেক্ষেত্রে আপনার কি কি করণীয়, জাপানিজ ল্যাঙ্গুয়েজ জেনে জাপানে আসলে কি ধরনের সুযোগ সুবিধা পাবেন, বা জাপানিজ ল্যাঙ্গুয়েজ ছাড়া জাপানে আসলে কি ধরনের অসুবিধায় পড়বেন, আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন। আমি জাপানিজ ভাষা N5 কোর্সের ব্যাচ চালু করেছি। অলরেডি আমার একটা ব্যাচের ক্লাস চলতেছে এবং আরেকটা ব্যাচের জন্য আমি ভর্তি নিচ্ছি এখন। যারা যারা আমার কাছে জাপানিজ ভাষা শিখতে চান তারা আমার সাথে যোগাযোগ করুন। ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম এবং ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে, সেখান থেকে আমাকে মেসেজ দিতে পারেন। সম্পূর্ণ জাপানিজ নিহঙ্গো গাক্কোতে মানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে যেভাবে শেখানো হয় এবং যে বই দিয়ে পড়ানো হয়, আমি আমার ক্লাসে সেই বইগুলো দিয়ে আপনাদেরকে পড়াবো এবং জাপানে এসে কিভাবে জাপানিজ ভাষায় কথা বলবেন আমার কোর্সে আমি সম্পূর্ণ সেইভাবে আপনাদেরকে পড়ানোর চেষ্টা করব। অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ ছাড়া কি জাপানে আসা যায় কিনা, তো এটা নিয়ে অনেকে তর্ক বিতর্ক করে থাকে। তো আমি আপনাদেরকে আজকে এই বিষয়টা ক্লিয়ার করব। আপনি চাইলে জাপানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ ছাড়া আসতে পারবেন। কোন মাধ্যমে আসতে পারবেন? সেটা হচ্ছে বাংলাদেশ থেকে যদি আপনি ইন্টার পাস করে থাকেন, আপনি যদি ডিরেক্ট বাংলাদেশ থেকে জাপানের কোনো ইউনিভার্সিটিতে ইংলিশ মিডিয়ামে পড়তে চান সেক্ষেত্রে আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজ ছাড়া জাপানে আসতে পারবেন। অথবা আপনি যদি জাপানিজ ল্যাঙ্গুয়েজে পড়তে চান ডিরেক্ট ইউনিভার্সিটিতে, সেটাও পারবেন, তবে সেক্ষেত্রে আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজ জানা প্রয়োজন। এখন আমি যদি একটা কথা বলি, সেটা হচ্ছে বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু বাংলাদেশ থেকে ল্যাঙ্গুয়েজ কোর্সে জাপানে আসে। আর ল্যাঙ্গুয়েজ কোর্সে যদি জাপানে আপনাকে আসতে হয় তাহলে অবশ্যই বাংলাদেশ থেকে আপনাকে জাপানিজ ভাষা জানতে হবে। শুধু জানলে হবে না, জাপানিজ ভাষার বেসিক যে পরীক্ষাটা হয় বাংলাদেশ থেকে N5 এর, সেই N5 এর সার্টিফিকেট কিন্তু আপনার প্রয়োজন হবে। যদি আপনার জেএলপিটি পরীক্ষার সার্টিফিকেট না থাকে তাহলে কিন্তু আপনি বর্তমানে ভিসা পাবেন না। কারণ আমি কিন্তু আপনাদেরকে এর আগেও বলতেছি যে যাদের নাট আছে তারা কিন্তু অনেক সময় ওয়েটিংয়ে পড়তেছে, বা অনেকে ভিসা পাচ্ছে অনেকে ভিসা পাচ্ছে না। সেক্ষেত্রে যাদের জেএলপিটি আছে তারা কিন্তু একটু সেফ জোনে আছে। জেএলপিটি না থাকলে যে আপনি ভিসা পাবেন না বিষয়টা ওই রকম না, বাট ভিসার রেশিওটা কিন্তু আস্তে আস্তে কমে আসতেছে জেএলপিটি ছাড়া। এখন যদি আপনি জাপানিজ ভাষা ছাড়া জাপানে আসতে চান সেক্ষেত্রে আপনার প্রথম করণীয় হচ্ছে আইএলটিএস দেওয়া। আইএলটিএস এ যদি আপনার মোটামুটি 5.5 থেকে শুরু করে 6 পয়েন্ট বা 5 পয়েন্টও থাকে, তারপরেও আপনি জাপানের বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সেক্ষেত্রে আপনার জাপানিজ ভাষা জানার প্রয়োজন হচ্ছে না। এছাড়া অনেক ইউনিভার্সিটি আছে যারা জাপানিজ ভাষার কোর্স করায় প্রাথমিক পর্যায়ে। যখন আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হবেন, জাপানে আসবেন, আপনার বেসিক যে ক্লাসগুলো রয়েছে তার পাশাপাশি কিন্তু তারা জাপানিজ ভাষা শেখাবে। সুতরাং আপনি যদি জাপানিজ ভাষা না জানেন, আপনার যদি আইএলটিএস এ ভালো একটা মার্ক থাকে, সেক্ষেত্রে আপনি স্কলারশিপ নিয়ে কিন্তু জাপানে আসতে পারবেন লেখাপড়া করার ক্ষেত্রে। তো ইউনিভার্সিটিতে যখন আপনি 4 বছর পড়াশোনা করবেন, দেন আপনি কিন্তু ডিরেক্ট জবে যাইতে পারেন, অথবা আপনি চাইলে আবার মাস্টার্স করতে পারেন। এক্ষেত্রে আপনার জাপানিজ ভাষার জানার কোনো প্রয়োজন নাই। তবে এখানে একটা কিন্তু রয়েছে। আমি সবসময় আমার ভিডিওতে বলি, জাপানে জাপানিজ ভাষা ছাড়া চলা কিন্তু খুবই কঠিন। কেন কঠিন? যারা স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু ম্যাক্সিমাম বিভিন্ন ধরনের খাইসা আছে, বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছে, কোন জিনিস আছে মানে সুপার শপ যেগুলোকে বলা হয়, এইগুলোতে কিন্তু জব করে। তো এইগুলোতে যখন আপনি পার্ট টাইম জব করবেন তখন কিন্তু আপনাকে জাপানিজ ভাষা জানতেই হবে। যদি আপনি জাপানিজ ভাষা না জানেন, এই সবগুলোতে কিন্তু আপনি জব করতে পারবেন না। বিষয় হচ্ছে এখানে দুইটা। একটা হচ্ছে আপনি জাপানিজ ভাষা ছাড়া ইংলিশ যে কোনো ধরনের সার্টিফিকেট দিয়ে জাপানে আসতে পারতেছেন, কিন্তু জাপানে চলাফেরা করার ক্ষেত্রে বা জব করার ক্ষেত্রে কিন্তু ওই ইংলিশটা কিন্তু আপনার কাজে লাগতেছে না। একটা পর্যায়ে যখন আপনি অনার্স শেষ করবেন বা মাস্টার্স শেষ করবেন, আপনি জাপানের বড় বড় কোম্পানিতে জব করতে পারবেন। কারণ যারা ইংলিশে ভালো পারে বা ইংলিশ নিয়ে লেখাপড়া করে, জাপানে কিন্তু তাদের ভালো ধরনের সুযোগ রয়েছে। পাশাপাশি আপনি যদি জাপানিজ ভাষা জানেন তখন আপনার ডিমান্ডটা আরো বেশি হয়ে যাবে। এখানে কিন্তু আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে দিলাম, সেটা হচ্ছে আপনি জাপানিজ ভাষা ছাড়া জাপানে আসতে পারবেন এবং ভবিষ্যতে জাপানে জব করতে পারবেন, কিন্তু চলাফেরার ক্ষেত্রে আপনাকে অবশ্যই জাপানিজ ভাষা জানতে হবে। সেক্ষেত্রে যারা জাপানে ডিরেক্ট ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতে চান তাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা তো আইএলটিএস দিবেন, পাশাপাশি জাপানিজ ল্যাঙ্গুয়েজের বেসিক যে দুইটা লেভেল রয়েছে, একটা হচ্ছে N5 এবং N4,
সেই দুইটা আপনারা শেষ করে আসবেন বাংলাদেশ থেকে। যদি N4 এবং N5 আপনি বাংলাদেশ থেকে শেষ করে আসেন এবং ইউনিভার্সিটিতে এসে পড়াশোনা করেন, তাহলে আপনার পার্ট টাইম বা চলাফেরার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না এবং আপনি ইংলিশে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারবেন। আর একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যদি আপনি ল্যাঙ্গুয়েজ কোর্সে আসেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে জাপানিজ ভাষা শিখতে হবে। সেক্ষেত্রে যেটা বললাম, প্রাথমিক পর্যায়ে বাংলাদেশ থেকে N5 শেষ করে দেন এখানে ল্যাঙ্গুয়েজ স্কুলে আপনাকে ভর্তি হতে হবে। এছাড়া আপনি যদি চান জাপানিজ ইউনিভার্সিটিতে পড়তে জাপানিজ ভাষাই, সেক্ষেত্রে বাংলাদেশ থেকে অন্ততপক্ষে আপনাকে N2 শেষ করতে হবে বা N3 শেষ করতে হবে। সবশেষে আপনাদেরকে একটা কথাই বলবো, যদি আপনি জাপানে আসতে চান, জাপানিজ ল্যাঙ্গুয়েজ ছাড়াও আসতে পারবেন, জাপানিজ ল্যাঙ্গুয়েজ জেনেও আসতে পারবেন। তবে চলাফেরার ক্ষেত্রে আপনাকে জাপানিজ ল্যাঙ্গুয়েজে যেহেতু প্রয়োজন হবে, সেক্ষেত্রে বাংলাদেশ থেকে প্রিপারেশনটা নিয়ে আসবেন। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ আপনার জানার প্রয়োজন হবে কি হবে না। যদি আপনার পার্ট টাইম করার চিন্তা ভাবনা থাকে, এখানে এসে অবশ্যই আপনাকে জাপানিজ ভাষা জানতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।